চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, সমাজসেবা অধিদপ্তরে 1485 মানে শূন্য পদে বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখন এখানে মোট 51টা ক্যাটাগরি নিয়োগ বিজ্ঞপ্তি, সকল অবগত আছেন, যেটা 23/6/2026 তারিখ, মানে এই জুন মাসের 23 তারিখ পর্যন্ত আবেদন চলবে। এখন কয়টা পদে আবেদন করা যাবে, অনেকে জিজ্ঞেস করছেন যে ভাই কয়টা পদে আবেদন করা যাবে আর কোন পদে আবেদন করলে ভালো হবে, সেই বিষয়ে জানতে চেয়েছেন অনেকেই। তাই আজকের এই ভিডিওতে সেই বিষয়ে জানিয়ে দিব এবং কি কি পদ রয়েছে বিস্তারিত বিষয়ে আলোচনা হবে। তাই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার চেষ্টা করবেন। ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ তথ্যবলী বিষয়গুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। তা চলুন ভিডিওটা শুরু করে দেয়। এটা রাজস্ব খাতভুক্ত নিয়োগ। এখানে কিন্তু অষ্টম শ্রেণী পাস, মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিকের সব পাশেই আবেদন করতে পারবেন। এখন আমরা চলে যাই নিয়োগ নিয়ে একটু কথা বলি। এখানে 51 ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আমার হাতে নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে, যেমন বার্তাবাহক রয়েছে 21টি শূন্যপদ, তারপর অফিস সহক রয়েছে, তারপর আপনার কেয়ারটেকার, ইউনিয়ন সমাজকর্মী, পরিচ্ছন্নতা কর্মী, নার্স, ইত্যাদি 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 অনেক পদ। কি কি পদ তো সব তো আপনারা জানেনই, ভিডিওতে দেখছেন। নিয়োগটা রাখি। এখন কয়টা পদে আবেদন করবেন, আপনারা কয়টা পদে আবেদন করতে পারবেন? এখন ভাই যেহেতু আমি নিজে আবেদন করে দিই, আপনারা সকলে জানেন, যারা আমার রেগুলার ভিডিওগুলো দেখেন সকলে জানেন যে নিজ ঝামেলায় ত্রুটি মুক্ত আমি আবেদন করে দিই। এক ভাইয়ের এই মনে করেন 14টা 15টা এক ভাই আবেদন করছে। তার মানে বোঝা গেল যে আপনি যদি চান যে এই যে 100 মানে এই যে 1485 শূন্য পদ, এখানে 51 ক্যাটাগরিতে আপনি যদি চান যে 51 ক্যাটাগরিতে আবেদন করবেন, সবগুলাই সুযোগ রয়েছে। কেউ যদি চান যে অফিস সহকারী করবেন, বেল সহকারীতে করবেন, বার্তাবাহক করবেন, খালাম্মা পদে করবেন, বড় ভাইয়া পদে করবেন, ইউনিয়ন সমাজকর্মীতে করবেন, ইউনিয়ন সমাজকর্মী পৌরতে করবেন, ফিল্ড অফিসারে করবেন, আপনি যদি চান যে 10টায় করবেন, 10টায় আবেদন কিন্তু আপনারা করতে পারবেন। বিষয়টা ক্লিয়ার? এখন পরীক্ষা আলাদা আলাদা হবে কিনা তার আগে বলে দিই, আপনার যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার ইউটিউব চ্যানেলটা। এখন এখানে যেহেতু আলাদা আলাদা আবেদন করার সুযোগ আপনাদের দিয়েছে, বিষয়টা একটু খেয়াল করবেন। যেহেতু আলাদা আলাদা সুযোগ দিয়েছে আবেদন করার, সেক্ষেত্রে আলাদা আলাদা পরীক্ষায় কিন্তু হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। এখন যারা আবেদন তো চলমান রয়েছে, যারা আবেদন করছেন বা করবেন, ঘরে বসে নির্ঝামেলায় ত্রুটি মুক্ত যারা আবেদন করতে চান, তারা এই যে স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, পিন কমেন্টে নাম্বার রয়েছে, এই নাম্বারে মেসেজ করবেন, যোগাযোগ করবেন। ঘরে বসে নির্ঝামেলায় ত্রুটি মুক্ত সুন্দরভাবে আবেদনগুলো আপনাদের করে দেওয়া যাবে যারা আবেদন করবেন, একদম নির্ঝামেলায়। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। যারা নির্ঝামেলায় ত্রুটিমুক্ত আবেদনগুলো করতে চাচ্ছেন, নির্ঝামেলায় ত্রুটিমুক্ত আবেদনগুলো করে দেওয়া যাবে। অ্যান্ড যারা অলরেডি করেছেন বা করবেন, প্রিপারেশন প্রস্তুতিমূলক, এখানে এমসিকিউ পরীক্ষা হবে। বিগত সালের প্রশ্নর সমাধান সহ আপডেট সাজেশন রয়েছে। যদি প্রয়োজন হয়ে থাকে, স্ক্রিনের উপরে নাম্বার রয়েছে, একই নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে যোগাযোগ করবেন। যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশন নিয়ে অবশ্যই আপনারা পড়তে পারবেন। বিষয়টা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সাজেশন নিয়ে পড়তে পারবেন আর আপনারা একাধিক পদে আবেদন করতে পারবেন আপনার ইচ্ছা। আপনি চাচ্ছেন যে ইউনিয়ন সমাজকর্মী তো করবেন, আবার ইউনিয়ন সমাজকর্মী পৌরতেও করবেন, অফিস সহকারী করবেন, বার্তাবাহক করবেন, কোনো প্রবলেম নেই। বিষয়টা আশা করি আপনারা বুঝতে পারছেন যে কোনো প্রবলেম নেই, আপনারা আবেদন করতে পারবেন। এখন বিষয়টা হলো পরীক্ষার বিষয়টা। এখানে ক্যান্ডিডেট ভাই প্রচুর ক্যান্ডিডেট হবে। ইউনিয়ন সমাজকর্মী যে পদটি রয়েছে আর অফিস সহকারী, এই দুইটা পদের পরীক্ষা আপনার বিভাগীয় পর্যায়ে সম্ভাবনা রয়েছে, আরগুলো সব ঢাকাতে। যেহেতু বড় নিয়োগ, আবেদনও প্রচুর পড়বে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর চলমান সরকারি চাকরির অনেকগুলো নিয়োগ রয়েছে, যারা আবেদন করতে চান তারা যোগাযোগ করবেন। আর একাধিক পদে আপনারা আবেদন করলে প্রবলেম না। অনেকে বলছেন যে ভাই একাধিক পদে আবেদন করলে কি আমাদের আবেদনগুলো কি বাতিল হয়ে যাবে, এই ধরনের প্রশ্ন আমাকে অনেকে করেছেন। তাদের জন্য বলতে চাই, না ভাই, একাধিক পদে আবেদন করলে আপনাদের
কোনো প্রবলেম নাই, বাতিল হবে না। আসসালামু আলাইকুম, আশা করি বুঝতে পারছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।